নমস্কার। এই ভিডিওতে আমরা অ্যালডিহাইড এবং কিটোন চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার সলভ করব। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে এটা হলো বায়ার ভিলিজের অক্সিডেশন। তার কারণ এইখানে যে CO3H নেওয়া হয়েছে এটা একটা পার অ্যাসিড। তো পার অ্যাসিড কী করবে না, বায়ার ভিলিজার করবে এবং একটা অক্সিজেন এক্সট্রা অ্যাড করে দিয়ে একটা এস্টার ফর্ম করবে। পরের কোশ্চেন ক্লিমেনসন রিডাকশান। ক্লিমেনসন রিডাকশানে এই CO গ্রুপটা রিডাকশান হয়ে গিয়ে CH2 গ্রুপে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ CH2 এবং CH3 হবে। তারপরের যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো এই যে CH3 আর CH3- গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডটাকে ওপেন করবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, বেনজিন রিং, কার্বন, হাইড্রোজেন, এটা গিয়ে অ্যাটাক করেছে CH3 এবং ওপরটা O- হচ্ছে, মানে OMgCl থাকবে। তারপর এটা হাইড্রোলিসিস হবে, হাইড্রোলিসিস হয়ে ওপরটাকে OH গ্রুপে কনভার্ট করে দেবে। ওকে, কোশ্চেন নম্বর 4-এ আসছি। কোশ্চেন নম্বর 4 হলো হাইড্রোবোরেশন রিয়াকশান, অর্থাৎ এই কার্বনে OH গ্রুপ নিয়ে চলে আসছে। হাইড্রোবোরেশন রিয়াকশান CH2OH। কোশ্চেন নম্বর 5 হলো স্টার্ক ইনামিন। কী করবে, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে জল বার করে দেবে এবং বেনজিন, কার্বন, হাইড্রোজেন, ডবল বন্ড, তার সঙ্গে নাইট্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে CH3 থাকবে। তারপরটা টলেন্স রিয়াকশান। টলেন্স কী করে, এই অ্যালডিহাইড গ্রুপটাকে অ্যাসিডে কনভার্ট করে দেয়, অর্থাৎ CH3 CH2 C ডবল বন্ড OH তৈরি হবে এবং সিলভারের একটা গ্রে কালারের মিরর পড়বে। তারপরে কোশ্চেন নাম্বার 7, এটা হলো পিনাকল ফরমেশান। প্রথমটা হবে পিনাকল তৈরি করবে। পিনাকলটা কেমন তৈরি হবে না, এই কার্বন কার্বন, এই যে CH3 OH, CH3 OH। নেক্সট স্টেপে কী হবে, পিনাকলন ডিঅ্যারেঞ্জমেন্ট হবে, H+ দিলে এই CH3টা এখানে চলে আসবে এবং এই OH বন্ডটা এখানে চলে যাবে, অর্থাৎ CH3 C ডবল বন্ড কার্বন এবং 3টে CH3। পিনাকলন ডিঅ্যারেঞ্জমেন্ট হবে। কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8টা হলো ওয়াকার প্রসেস। ওয়াকার প্রসেসে অ্যালডিহাইড ফর্ম করে, অর্থাৎ CH3 C ডবল বন্ড H অ্যালডিহাইড তৈরি করবে। কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9টা হলো MPV রিডাকশান, অর্থাৎ এই যে ডবল বন্ড গ্রুপটা রয়েছে একটা H চলে আসবে এবং আর একটা OH চলে আসবে, H আর একটা হলো OH, MPV রিডাকশান। কোশ্চেন নম্বর 10, এটা হলো স্টিফেন্স রিয়াকশান। এই যে সায়ানাইড গ্রুপটা এটা অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হবে। তো এই হলো তোমার কাছে অ্যালডিহাইড কিটোনের উপর 10টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। আমরা এর পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসব। ভালো করে প্র্যাকটিস করো, বিশেষত এর নেম রিয়াকশানগুলো করো, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু নেম রিয়াকশান থেকেই থেকে থাকে। ধন্যবাদ সকলকে।